আজকে আমরা এই ডিজাইনটিকে অর্থাৎ বা এই ম্যাটেরিয়ালটিকে আমরা সিএনসি মেশিনে প্রোগ্রাম করা শিখব। এটা একটা সিম্পল ডিজাইন। তারপর এটাতে অনেক ধরনের অপারেশন প্রয়োজন আছে। তো সবগুলোর অপারেশন আমরা একে একে করব। তাহলে শুরু করা যাক। তো প্রথমেই আমরা যে কোনো অপারেশন বা যে কোনো সিএনসি মেশিনে প্রোগ্রামিং এর জন্য প্রথমে আমরা ফেসিংটা করে নিতে হবে, কারণ ফেসিংটা করলে হচ্ছে কি আমাদের উপরে যদি কোনো ধরনের বাড়তি ম্যাটেরিয়াল থাকে, সেই বাড়তি ম্যাটেরিয়ালটা হচ্ছে কি অপারেশনের মাধ্যমে ক্লিন হয়ে যাবে। তো আমরা ফেসিং দিয়ে শুরু করি। আমরা ফেসিং এর জন্য এখানে আমাদেরকে ফেসিং কোন জায়গায় করব, মানে কোন এরিয়াতে করব সেটা এরিয়া সিলেক্ট করে নিব। তাহলে আমরা এই এরিয়াতে ফেসিংটা করব। ওকে, ফাইন। আমরা টুলস নিয়ে নিই। আমরা অনেকগুলো টুলস সিলেক্ট করে রাখছি অলরেডি। তো আমরা একটা ফেস মিল আছে, ফ্ল্যাটেন মিল, বিভিন্ন ডায়ামিটার আছে, কর্নার রেডিয়াস আছে, লেন্থ আছে। তার আমরা ফেস মিলটা নিয়ে নিই, যেহেতু ফেসিং প্রোগ্রাম ফেস মিল নেব আমরা। কাট প্যারামিটারস আমরা আসি। কাট প্যারামিটারস এটাকে আমরা জিগ চেক করব, কারণ এটি হচ্ছে কাট প্যারামিটার। আমরা জিগ চেক করব কারণ এটা হচ্ছে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। এখানে আচ্ছা আর কোনো কিছু, এগুলো অনেকটা অ্যাডভান্স লেভেলের। যখন আমরা অ্যাডভান্স লেভেলের ক্লাস করব, তখনই আমরা এসব দেখাবো। তো এখানে একটা জিনিস সেটা অবশ্যই রাখতে হবে, সেটা হচ্ছে স্টক লিভ। আমরা কোনো স্টক রাখবো না, আমরা এটাকে জিরো করে দেব। ডেপথ অফ কাট এটা আমাদের প্রয়োজন নেই। লিঙ্কিং প্যারামিটারস, তাও এটা হচ্ছে এগুলোকে সবগুলোকে আমরা অ্যাবসলিউট করে দেব। অ্যাবসলিউট যা আছে তাই থাকবে। ওকে, আমরা এটাকে 2 mm করে দিই। ফিট প্লেন 1 mm। ওকে, জেনারেশন করলাম। এখন আমাদের যে ফেসিং অপারেশনটা হয়ে গেছে। তাহলে আমরা একটু দেখি। তাহলে আমাদের ফেসিং অপারেশন শেষ। এখন আমরা এখানে যে আমাদের উপরে যেমন ম্যাটেরিয়াল আছে ছিল, ঠিক তেমনি আমাদের পাশেও কিন্তু ম্যাটেরিয়াল থাকার সম্ভাবনা থাকে। যেমন এটা এটা একটা হচ্ছে গিয়ে 100/60 ব্লক। সো এখানে এমনও হইতে পারে যে আপনার ব্লকটা 100 না, 102 mm আর 103 mm, আর পাশে হয়তো 60 নাও হইতে পারে, 62 mm, 63 mm থাকতে পারে। এই যে এক্সট্রা এক্সট্রা 2 mm 3 mm যে ম্যাটেরিয়াল, সেটাকে তো আমাদেরকে অপারেশন করে ফেলে দিতে হবে। সেটার জন্য আমরা পাশে একটা কন্ট্রোল টুলপাত নেব এবং কন্ট্রোল করে দেব। তাহলে আমরা নিয়ে নেই এখান থেকে কন্ট্রোল। তাহলে আমরা টুলস টুলস নিয়ে নিই। টুলস হচ্ছে আমরা একটা 16 mm এর ফ্ল্যাটেন মিল নেব। 16 mm ফ্ল্যাটেন মিল। এরপর কাট প্যারামিটারস আমরা চাই ডেপথ অফ কাট। আমাদের প্রয়োজনীয় ডেপথ অফ কাট আমরা সাইড মিলিং করব। মাল্টিপাস আমরা একটা মাল্টিপাস ইউজ করব। স্পেসিং হবে 0.5 mm এর একটা মাল্টিপাস ইউজ করব, বা 1 mm একটা মাল্টিপাস ইউজ করব। ফিনিশিং একটা ফিনিশিং আমরা দিয়ে দিই। একটা ফিনিশিং দিয়ে দিচ্ছি। লিঙ্কিং প্যারামিটারস এগুলো সবগুলো অ্যাবসোলিউট ডিটেক্ট 2 mm, ফিট প্লেন 1 mm, টপ স্টক 0, আর ডেপথ হবে এখানে। সো আমরা দেখিনি আমাদের প্লেন ঠিক আছে কিনা। প্লেন ঠিক আছে, তাহলে আমরা একটু জেনারেশন করে নিই। তাহলে হয়ে গেল আমাদের কন্ট্যুর। আমরা একটু এইটা একটু ভেরিফাই করে দেখি। নাইস। এটা হচ্ছে আমাদের ফিনিশিং পাস। তাহলে প্রথমে একটা হচ্ছে রাফিং পাস দিয়েছে, পরে একটা ফিনিশিং পাস দিয়েছে।
এখন আমাদের ভিতরে, এখন আমাদের বাইরের অপারেশনটা শেষ। এখন আমরা যে অপারেশনটা করব সেটা হচ্ছে কি, আমাদের ভিতরে যে পকেটটা আছে সে পকেটটা অপারেশন করে নেব। সলিড স্টেটের জন্য আমরা পকেট অপারেশন সিলেক্ট করব, পকেট অপারেশন সিলেক্ট করব এবং আমরা এখান থেকে চেইন সিলেক্ট করব। চেইন সিলেকশন শেষ। এখন আমরা টুলস নেব। টুলস হচ্ছে আমরা একটা 16 যেহেতু লার্জ ম্যাটেরিয়াল আছে ভিতরে, আমরা 16 ফ্ল্যাটেন মিল ইউজ করব। হোল্ডার প্রয়োজনে কাট প্যারামিটারস এটা যেভাবে আছে থাক, কোনো সমস্যা নেই। এখানে হচ্ছে কি আমরা 0.5 এটা আমরা ফিনিশিং এর জন্য রাখবো। রাপিং প্যারামিটারস এগুলো অ্যাডভান্স লেভেল, যখন আমরা অ্যাডভান্স লেভেলের ক্লাস করব তখন আমরা এগুলো শিখব। ফিনিশিং দেব না, ফিনিশিং আমরা ছোট টুলস দিয়ে দেব। কাট প্যারামিটার ডেপথ অফ কাটটা এখানে লাগবে, কারণ এখানে হচ্ছে লার্জ ম্যাটেরিয়াল, একসাথে টুলস ঢুকেই মাত্র সবগুলো ম্যাটেরিয়াল কাটে ফেলতে পারবো না, তো আমাদেরকে আস্তে আস্তে যেতে হবে। সেক্ষেত্রে আমরা 0.5 করে সামনে আগাইতে হবে। এরপর আছে লিঙ্কিং প্যারামিটার্স এর মধ্যে এগুলো সব অ্যাবসলিউট করে দিই আমরা। অ্যাবসলিউট টেক 2 mm, ফিট প্লেন 1 mm, তবে স্ট্রিক 0 ডেপথ হবে আমাদের এখানে। আর এটাই হচ্ছে আমাদের সবচেয়ে ছোট জায়গা, তাহলে -10 mm ডেপথ। তাহলে এখন আমরা দেখি প্লেন ঠিক আছে কিনা। প্লেন ঠিক আছে, ওকে, জেনারেশন করে নিলাম। এই হচ্ছে আমাদের পকেট অপারেশন, অর্থাৎ এখন এই যে পকেটের ভিতরে হচ্ছে কি অপারেশনটা করে নিয়েছে। তো আমরা এটাও একটু ভেরিফাই করে দেখি কি অবস্থা। সরি, একটু জেনারেশন করে নিই। এখন আমরা এখানে কিছু এক্সট্রা ম্যাটেরিয়াল রয়ে গেছে, কারণ এখানে হচ্ছে যে রেডিয়াসটা আমাদের বর্তমান যে টুলস রেডিয়াস সেটার মধ্যে অনেকটা বলতে পারেন বেশি, যার কারণে এখানে এক্সট্রা ম্যাটেরিয়াল রয়ে যাবে। সো সেটা আমরা ফিনিশিং টুল পদ্ধতি ইউজ করবো। সেটার জন্য একটা আমরা কন্ট্রোল নেব এবং কন্ট্রোল নিয়ে আমাদের এই এই চেইনিংটা আমরা ইউজ করব। চেইনিংটা ইউজ করে ওকে, আমরা টুল নিব, 8 mm একটা টুল নিব। 8 mm টুল নিলে কাট প্যারামিটারস এটা যেভাবে আছে সেভাবে থাক, ডেপ্থ অফ কাট প্রয়োজন নেই। কাট প্যারামিটারস এখানে 0 0, ওকে ফাইন। প্রয়োজন নেই। মাল্টিপাস, আমরা একটা মাল্টিপ্লাস তিনটে মাল্টিপ্লাস ইউজ করতে পারি। ফিনিশিং 0 করে দিই, ফিনিশিং প্রয়োজন নেই। ট্যাবস লিঙ্কিং প্যারামিটারস সেম, সব ঠিক আছে, ওকে। এবার আমরা একটু জেনারেশন করি। এখানে একটা সমস্যা হচ্ছে, সমস্যাটা আমরা সমাধান করে ফেলতেছি, এটাকে রাইট করে দিলেই সমাধানটা হয়ে যাবে। এই সমাধানটা আমাদের হয়ে গেছে। তাহলে ভিতরে যে কাজটা ছিল সেটা আমাদের কমপ্লিট। এখন হচ্ছে কি আমাদের এখানে 4টা ড্রিল আছে, এই ড্রিলটা আমরা করে নেব। 4টা ড্রিল, তার ড্রিলের জন্য ড্রিল অপারেশন, এবং আমরা এটা সিলেক্ট করে নিই। এটা 2টা 3টা 4টা, এটা এখানে দেখাই দিচ্ছে ডায়ামিটার কত 5 mm। দ্যাট মিনস এখন যদি আমরা ড্রিল টুলস নিতে যাই তাহলে আমাদের 5 mm একটা কার্ভার ড্রিল অলরেডি এখানে সিলেক্ট করা আছে। তো স্পিন্ডল স্পিড আমরা একটু অ্যাডজাস্ট করতে হবে, এত স্পিন্ডল স্পিড দেওয়া যাবে না। তো স্পিন্ডল স্পিডটা আমরা এখান থেকে হচ্ছে গিয়ে 1500 করে দিচ্ছি। ফিট রেট 9, ফিট রেট 1.5 করে দেয়, ওকে। তাহলে স্টক এগুলোর প্রয়োজন নেই, তবে এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রয়োজন আছে। এগুলো আমরা যখন অ্যাডভান্স ক্লাস করব তখন এই জিনিসগুলো দেখব। এগুলো কিন্তু খুবই খুবই জরুরি,
কারণ এগুলার জন্য এগুলো যদি আপনি না বুঝেন আপনি ডিল 95% ডিল ভাঙবেন যখন মেশিনিং করতে যাবেন। তাহলে আমাদের লিঙ্কিং প্যারামিটার আমরা চলে আসি। রিটেক হবে 5 mm, টপ অফ স্ট্যাক এবং ইনক্রিমেন্টাল অ্যাবসোলেট ডেপথ হবে এখানে। এবার আমরা টিপ কম দেব। টিপ কমটা হচ্ছে মানে এই ডেট টু এর টিপ কমটা হচ্ছে এখানে এই যে 2 এইখান থেকে এখানে দূরত্ব কতটুকু 0.5 mm বা এটাকে আমি 1 mm দিচ্ছি। 1 mm দিলে তখন সে 1 mm এক্সট্রা নিচে আসবে। এই যে 1 mm এক্সট্রা নিচে আসছে। সেটা আমরা একটু ভেরিফাই করে দেখি কি অবস্থা। একটা করে এভাবে তাহলে সে আমরা যদি ফ্রন্ট থেকে দেখি তাহলে দেখা যাবে সে নিচ পর্যন্ত আসছে। তাহলে তার মানে হচ্ছে কি সে পুরো ম্যাটেরিয়ালটাকেই নিচে ড্রিল করে দিচ্ছে। এখন এখানে আমাদের লাস্ট যে জিনিসটা বাকি আছে সেটা হচ্ছে গিয়ে এই যে পকেটটা। সো এটাকে আমরা একটা পকেট টুলস দিয়ে করে দিব। পকেট টুলস নেব, ওগুলো সিলেক্ট করে দিচ্ছি। ওকে, তাহলে কাটিং আমরা টুলস নেই, একটা ছোটখাটো টুলস নেই, 5 mm এর একটা টুলস নেই দেখে তাহলে হয়ে গেছে আমাদের। এটা অনেক উপরে গেছে। এর কারণ হচ্ছে গিয়ে আমাদের লিঙ্কিং প্যারামিটার একটু সমস্যা হয়েছে। এই যে 0 আর এটা হচ্ছে গিয়ে ডেপ্থ কাট হবে এতটুকু পর্যন্ত -4। তাহলে হয়ে গেছে। তাহলে এখন আমরা যদি পুরো প্রোগ্রামটাকে একটু ভেরিফাই করে নেই তাহলে আমরা বুঝতে পারবো যে আসল ঘটনা কি ঘটছে। তাহলে আসেন আমরা একটু স্পিডটা কমাই দিই এবার ভেরিফাই করি। তাও অনেক স্পিডে হচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের হয়ে গেল আমাদের যে প্রতীক্ষিত আমাদের যেই প্রোডাক্ট বা যেই ম্যাটেরিয়াল বা যে ডিজাইনটা সেই ডিজাইনটাকে আমরা মেশিন করে ফেলছি। নেক্সট ভিডিওতে আসলে আমরা দেখাবো যে কিভাবে আপনি মাস্টার কেমন এই সফটওয়্যারটি আপনি ইনস্টল করতে পারেন আপনার কম্পিউটারে। তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে কি এই যে মডেলটা সেটা আমাদের লিঙ্কের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।